সেবা করে হলো আমার সবচেয়ে বড় ধান্দা। এই কথা বলে চলে যাইতেছে। মহিলা বলছে, বাবা তুমি দাঁড়াও। ওর কি? মহিলা বলছে, বাবা এই মুহূর্তে আমাকে যদি কেউ বলে যে রাষ্ট্র প্রধান হওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে, আমি বলবো যে উমরকে সরাইয়া তোমার মধ্যে যুবকদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো দরকার। আর 2 নম্বর বিষয় হলো, আমি হাসরের মাঠে উমরের নামে মামলা করবো, তুমি সাক্ষী দিও। এই কথা কার সামনে বলতেছে? উমরের সামনে। উমর সব নীরবে সহ্য করে মদিনায় চলে গেলেন। পরের দিন সকালবেলা সেনাবাহিনী পোস্ট পাঠাই দিলেন, যাও এমুক এলাকায় এবং জফরির মধ্যে গিয়া এক শহীদের বিধবা স্ত্রী তার সন্তান ওখানে আছে, তাদেরকে যারা বলো উমরের নির্দেশনা এই মুহূর্তে ওই মহিলাদের বাচ্চা নিয়ে রাষ্ট্রীয় দরবারে চলে আসা। সকালবেলা উমরের সেনাবাহিনী পৌঁছ গিয়া দেখে ওই মহিলা রাত্রে যুবকে খাবারের ব্যবস্থা করতে, সকালবেলা ওরে আল্লাহ শুকরিয়া আদায় করে কোরআন তেলাওয়াত করতে। আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার যুবকে ছাত্রদের ব্যবস্থা করতে, ওই মহিলা কোরআন শরীফ তেলাওয়াত করে শুকরিয়া আদায় করতেছে। এই মুহূর্তে উমরের সেনাবাহিনী গিয়া বলল, আপনি এবং শহীদের বিধবা স্ত্রী? সেনাই বলল যে উমরের স্পষ্ট নির্দেশনা, এই মুহূর্তে আপনি আর আপনার সন্তান নিয়ে রাজদরবারে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে মহিলা চিন্তা করলো, রাত্রে যে যুবকটা আমাদেরকে খাবারের ব্যবস্থা করলেন, এটা নিশ্চয় উমরের গুপ্তচর, গোয়েন্দা সদস্য। সে ঘুরে ঘুরে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করছে। আর আমি যে উমরের নাকের দোকান দাঁড়ায় তার বিরুদ্ধে অভিযোগ করলাম, সব বলে দিচ্ছে। উমরে এই মুহূর্তে আমাকে নিয়ে ফাঁসি কাছে তোলাল। লম্বা ইতিহাস। উমর বলেন যে আমার কারণে তোমার বাচ্চা কষ্ট হয়েছে, তুমি আমাকে সাক্ষী রেখে বলছো হাসরের মাঠে আমাকে মামলা করবা, আমি হাসরের মাঠকে ভয় করে এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। যে উমরকে দেখার শয়তান 70 গজ দূরে চলে যেত, এত নমুনে কেন হলো? এক পদ কোরআনের শিক্ষায় গলায় ধারণ করার কারণে। এজন্য মুহতারাম, যত বড় পাবিষ্ট, যত বড় অস্তিক্রম, কোরআনের শিক্ষার মাধ্যমে এক পদ আদর্শ মানুষ গঠিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, সর্বস্তরের মানুষকে কোরআনের শিক্ষা শিক্ষিত হয়ে আদর্শ মানুষ করার তৌফিক দান করুক। আর কোরআনে এই সমস্ত শিক্ষা ব্যবস্থা আমরা সহযোগিতা করে দেখাশোনা করে টিকিয়ে রাখতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।